অর্থ ঐশ্বর্য দিয়ে আপনি ভৌতিক উন্নতি করতে পারবেন, গাড়ি বাড়ি বিত্ত বৈভব, কিন্তু কেউ কি বলতে পারবেন তার দ্বারা দুঃখ দূর হবে? দুঃখ দূর ঐশ্বর্য অর্জনের দ্বারা হয় না। এই জন্য পৃথিবীর কোনো বাজারেই সুখ কিনতে পাবেন না। আপনি কোটি কোটি অর্থ পকেটে নিয়ে পৃথিবীর কোনো রাজধানীতে গিয়ে যদি 10 গ্রাম সুখ কিনতে চান, পাবেন না। অর্থের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা ভৌতিক অবকাঠামো, গাড়ি বাড়ি, অনিন্দিত সুন্দরী রমণী পাওয়া যেতে পারে, কিন্তু তার দ্বারা দুঃখ দূর হবে না। ভাগবত শ্রবণ করলে, ভগবানের মহামহিমান্বিত বাণী শ্রবণ করলে কি বলছেন ভগবান? তুষ্যন্তি চ, তোমার হৃদয়ে একটা পরম অত্যান্তিক সুখ অনুভব হবে। ধ্যান দিন শব্দের দিকে, যে তোমার হৃদয়ে আমার কথা পরস্পর শ্রদ্ধান্বিত হয়ে যদি শ্রবণ কীর্তন করতে পারো, তুষ্যন্তি চ, তোমার আত্মায় একটা পরমানন্দ, ঐকান্তিক অনির্বচনীয় সুখ পাবে। সেই সুখটা জগতে অন্য কোনো ধন ঐশ্বর্য প্রতিপত্তি দিয়ে পাবে না। তো কে না অন্তরের সুখ চাই বলুন? হরি কথার মধ্যে, ভগবানের বাণীর মধ্যে শ্রদ্ধান্বিত শ্রবণের দ্বারাই সেটি প্রাপ্ত হওয়া যায়। দেখুন, বর্ষার পঙ্কিল জল, বর্ষাকালের পঙ্কিল জলগুলো দেখবেন পুষ্করণীতে, নদ নদীতে, খালে বিলে ঘোলা হয়ে যায়। তো যখন বর্ষা ঋতুর ক্রম চক্রে শরতের আগমন হয়, একটি জিনিস লক্ষ্য করবেন, শরতের আগমনের সাথে সাথে বর্ষার পঙ্কিল জলটা নির্মল হয়ে যায়। খালে পুষ্করণীতে বর্ষাকালের মলিন জলটা, ঘোলা জলটা শরৎ ঋতুর আগমনের সাথে সাথে নির্মল প্রাপ্ত হয়। একটা ঋতুর আগমনে যদি পঙ্কিল ঘোলা জল নির্মল হয়, ভগবান বলছেন যে ভগবত কথা, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা যদি কর্ণে প্রবেশ করে, কি বলেছেন? সকথা কৃষ্ণ, আমার কথা যদি কারো কর্ণ দিয়ে প্রবেশ করে, বলেন ধুনতি সমালং সলিলস্য যথা শরত, শরতের আগমনে পঙ্কিল জল যেমন নির্মল হয়, তেমন আমার কথা সাধুমুখে তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে ওই তোমার হৃদয়ের অনাদিকালের মলিনতাও দূর করে নির্মল করে দেয়। মন নির্মল করার, মনে প্রকৃষ্ট শান্তি পাওয়ার উপায় হলো ভাগবত কথাদি শ্রবণ। দেখুন, ভাগবত কথা শ্রবণে বলা হয়েছে, গোপীরা বলছেন তব কথামৃতম। আচ্ছা, জগতে অমৃত চান না এমন কেউ আছেন কি? অমৃত শুধু দেবতারাও চায় না। সেদিন দৈত্যরাও, অসুররাও, দেবতারাও মিলে সমুদ্র মন্থন করেছিল অমৃত পাবে বলে। অমৃত তো সবাই চায়, কিন্তু এই অমৃত আছে কোথায়? একটু ধ্যান দিন এদিকে, অমৃত কোথায় আছে? তো দার্শনিকরা বলেছে অমৃত নাকি সমুদ্র মন্থন থেকে উঠেছিল। এটা পুরাণে আছে। একজন দার্শনিক আচার্য বললেন, পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের দেবতা অসুরদের মন্থন ক্রিয়া যোগে অমৃত উঠেছিল, কিন্তু সেই অমৃত চিরদিনের মতো একটা দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দিল অসুরদের সাথে, দেবতাদের সাথে। ওই অমৃত দেবতারা পেল, অসুরদের বঞ্চিত করে, তাতেই তো দেবাসুর সংগ্রাম বেঁধে গেল। তো বলছেন ভাগবত কথামৃত, তব কথামৃতম, ঈশ্বরের নাম রূপ অসমদ্য লীলা, এটিকেই অমৃত বলেছে। এই অমৃত, এখানে কোনো ভেদ আছে কি যে এ পাবে ও পাবে না? আচ্ছা, ভাগবত অমৃত পান করলে কি দেবতাদের সাথে অসুরদের সাথে যে দ্বন্দ্ব চিরদিন থেকে গেল, এখানে কি ওই দ্বন্দ্ব সৃষ্টি হবে? উনি বলছেন, দার্শনিক আচার্য, এই দেখো, স্বর্গের অমৃতের থেকে ভাগবত কথামৃত আরো মহিমান্বিত। স্বর্গের দেবতারা অমৃত পান করেছে, কিন্তু তাদের ভোগ যায়নি, তাদের শুকানো ভোগ এখনো যায়নি।
তো এই অমৃত পান করলে তোমার অনাদিকালের কামনা বাসনা ভোগ ধুনতি সমলং কৃষ্ণ, ভগবান নিজেই তোমার হৃদয়টা পরিষ্কার করে দেবে, ভাগবত বললেন। আচ্ছা, অমৃতে যদি সমুদ্রে থাকতো, সমুদ্রের জল কি ক্ষার প্রদান হতো, নোনা হতো? যে পাত্রে অমৃত থাকে সেই পাত্রের জল কি ক্ষার প্রদান হয়, নোনা হয়? দার্শনিক ওইটা বিচার করে বললেন, আমার মনে হয় না সমুদ্রে অমৃত ছিল, থাকলে তো ওই জল অমৃতময় হয়ে যেত। আচ্ছা, অমৃত আর কোথায় আছে? শাস্ত্রে বলছেন অমৃত আছে নাকি সুধাকরে। সুধাকর কাকে বলে? চন্দ্রকে সুধাকর বলে। সুধা মানে অমৃত, কর মানে যিনি দান করেন, অর্থাৎ চাঁদের স্নিগ্ধ কিরণের ভিতরে অমৃত আছে, দার্শনিকরা বলেন। তো শাস্ত্র বলেছেন, যদি একথা মেনে নি, দার্শনিক বলছেন চাঁদে অমৃত আছে, আমার বিশ্বাসে আসে না। কেন? না, চাঁদে যদি অমৃত থাকতো তাহলে চাঁদ ক্ষয় হতো না। যাতে অমৃত থাকে তা কখনো ক্ষয় বা লয় হয় না, চাঁদ তো ক্ষয়েই যায়। দার্শনিক বিচার করে বলছেন না, চাঁদে অমৃত আছে এটা আমি মেনে নিতে পারছি না, চাঁদ তো ক্ষয়ষ্ণু, ক্ষয় হয়ে যায়। দার্শনিকরা আবার বলেছেন অমৃত আছে প্রেয়সী সুন্দরী রমণীর অধরে। নিজের স্ত্রী প্রেয়সী সুন্দরী যদি হয়, দার্শনিক বিচার করে বলছেন তার অধরে অমৃত আছে, এই কথাটাও মেনে নেওয়া যায় না। আচ্ছা, স্ত্রী প্রেয়সী সুন্দরী, তার অধরে যদি অমৃত থাকতো, সেই অধর পান করে কেউ জরা ব্যাধিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করতো না, স্ত্রীর অধরেও অমৃত নাই। দার্শনিক বলছেন কোথায় আছে? বলে বাসুকি নাগের মাথায়, ওখানে ভান্ডে ডাকে অমৃত আছে। তো বললেন সর্পের মাথায় যদি অমৃত থাকতো তাহলে সাপে বিষ থাকতো না, তার দংশনে কেউ জর্জরিত হতো না। দার্শনিককে প্রশ্ন করা হলো, তাহলে তুমি বলো অমৃত কোথায়? বলে আমি বলবো না, ব্রজের গোপীরা বলেছে তব কথামৃতম, হে ভগবান তোমার কথার মধ্যেই প্রকৃত অমৃত আছে। এটি পান করলে জন্ম মৃত্যু জরা ব্যাধিও লঙ্ঘন হয়ে যায়, হরি কথার মধ্যেই প্রকৃত অমৃত, তব কথামৃতম। এই জন্য যদি কেউ শ্রদ্ধাশীল হয়ে ভগবানের কথা শ্রবণ করে, শ্রদ্ধাশীল তো হতেই হবে, তো শ্রদ্ধাশীল হয়ে পরস্পরে মিলিত হয়ে যদি ভগবানের কথা শ্রবণ করে, ভগবান বললেন তুষ্যন্তি চ, আমি তোমার হৃদয়ে শান্তি ভরিয়ে দেব, অমৃত ভরিয়ে দেব। আচ্ছা, ভগবান গীতা শাস্ত্রে বহুবার একটা শব্দ প্রয়োগ করেছেন, মনমনা ভব, মদ চিত্ত মদগত প্রাণা, মানে মনটা চেয়েছেন। কি চেয়েছেন ভগবান আমাদের কাছে? একটু কথা বলুন, কি চেয়েছেন? মন চেয়েছেন। ভগবান মনটা চাইলেন কেন? বাচ্চাটাকে এর মধ্যে আসতে দিয়েন না, দিন। মন চাইছে কেন একটু ধ্যান দিন। মন চেয়েছে এই জন্য, দেখুন একটি মার্মিক কথা হলো, মন নামক অন্তর ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয়কে মন বলে। দেহের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে অহংকার, অহংকার থেকে আত্মা। তো মনটাকে ভগবান চাইছে এই জন্য, মনেই মানুষের বন্ধন হয়, মনেই মানুষের মুক্তি হয়। মনই মানুষের কল্যাণমুখী করে, মনই মানুষকে অধমুখী করে। দেখুন, মন কর্মকে সুন্দর করে, আবার কর্মকে অসুন্দরও করে। এই ওদের থামিয়ে দিন। মন কেন? মনের গতাগতি যদি উৎসমুখী হয়, তাহলে ওই একই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, একই সিঁড়ি দিয়ে তো নামাও যায়। সিঁড়ি দিয়ে যখন আমরা সোপান দিয়ে উপরে উঠি, আমাদের দৃষ্টিটা থাকে ঊর্ধ্বের দিকে, যখন ওই সিঁড়ি দিয়ে নিচে নামি তখন দৃষ্টিটা থাকে নিচের দিকে। কর্ম মানুষকে উত্তরণ ঘটায়, আবার কর্মই মানুষের পতনের কারণ হয়। এই তো তো ভগবান বলছেন এই কর্ম সুন্দর করার জন্য তোমার মনকে আগে সুন্দর করা দরকার। তা মন সুন্দর কিসে হয়? ভগবান এতবার মন চেয়েছে কেন জানেন? মন চেয়েছে এই জন্য, এই কথাটি অন্তরে লিখে নিন, পৃথিবীতে আজ পর্যন্ত আপনার মনের মতো কেউ হতে পারেনি, হওয়া সম্ভব না। কারণ মন এই পৃথিবীর কারো মনের সাথে পুরোপুরি মিশবে না। এটাই দার্শনিকদের বিচার শাস্ত্রের, পৃথিবীতে যত আপনজনই থাকুক আপনার, আপনার সাথে কারো মন পুরোপুরি 16 আনা
মিশবে না। কিন্তু ভগবান চেয়েছেন কেন তোমার সাথে আমার মিলনটাই হবে, তোমার সাথে আমার মনের মিল হবে। পৃথিবীতে আর কাউকে মন দিয়ে তুমি তার মন পুরোপুরি, আচ্ছা এই পর্যন্ত বলতে পারবেন আপনার মনের মতো সংসারে কাউকে পেয়েছেন? তা আদৌ সম্ভব না। প্রাকৃত জগতে, অনিত্য জগতে স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব যাকেই বলেন, পুরো 16 আনা মন আপনি দিতেও পারেননি, কারো মন নিতেও এটা সম্ভব না। এই জন্য ভগবান বললেন মন আমাকে দাও। কেন জানেন? আচ্ছা, গাভীর উৎকৃষ্ট দুগ্ধের মধ্যে একটি চিনি দিয়ে যদি জাল দেন, ওটা মিশবে কিনা? দুধ আর চিনি মিশে যায়, যায় কিনা? দুগ্ধতে শর্করা দিয়ে দিলেন, দিয়ে জ্বালালেন, চিনির দানা আর পাওয়া যাবে তো? দুগ্ধও মিষ্ট, চিনিও মিষ্ট, সজাতীয় বস্তু মিশে যায়। আচ্ছা, ওই দুগ্ধে যদি এক টুকরো পাথর দিয়ে 10 দিন জ্বালান, মিশবে কি? পাথর দুগ্ধে দিয়ে যদি জ্বালান, মিশবে কি? মিশবে না, কারণ পাথর বিজাতীয়, চিনি আর দুধ সজাতীয়। গোবিন্দ বললেন তুমি আর কেউ না, তুমি আমারই অংশ। মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃশাস্ত্রাণি ইন্দ্রাণী প্রকৃতি স্থানী কর্ষদি। গীতার 15 অধ্যায়। ভগবান বললেন তুমি আমার অংশ আর তুমি আমার, এই জন্য তোমার মনের সাথে আমার মনের মিল হবে। এই পৃথিবীতে দ্বিতীয় কারোর সাথে তোমার মনের 16 আনা মিল কোনোদিনই হবে না। কত মার্মিক কথা ভগবান বলেছেন। মনটা আর কাউকে দিয়ে ভুল করো না, মনটা অগ্রে আমায় দাও। আমাকে মন দেওয়ার পরে যে মনের প্রসাদই পাবে সেটা সকলকে দাও। এই জন্য জীবনে যাদের মন ঈশ্বরকে সমর্পণ করতে পারেনি, তাদের জীবনের অভিশাপ জন্ম মৃত্যু চক্র কোনোদিনই ঘুচবে না। কারণ মন এই বিশ্ব সংসারে কারোর সাথে মিশবে না। এই জন্য ভগবান দাবি করে বলছেন তোমার মনটা আমায় দাও, তোমার সাথেই আমার মিলন হবে। কবিগুরু কি বললেন? আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সুমধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ। আচ্ছা, নিকটে কে আছে আপনার? সব থেকে নিকটে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সহায় সম্পত্তি, সে তো চোখের সামনে। কিন্তু ভগবান বললে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি তোমার হৃদয়ে আছি, আমি তো সব থেকে তোমার নিকটে। স্ত্রী পুত্র বন্ধু সজ্জন চোখের সামনেই আছে তো না? আমার হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি আর কোথাও থাকি না, তোমার হৃদয়ে আছি। সেই হৃদয়ের জনের দিকে তাকাবার সময় আছে তো আমাদের? আমার হৃদয়ে যিনি আছেন, আমার অস্তিত্বকে যিনি বজায় রেখেছেন, আত্মা না থাকলে দেহের কোনো অস্তিত্ব থাকে কি? থাকে কি? থাকে না। চোখ দেখবে তো আত্মা চলে গেলে? জিহ্বাই আর রসাস্বাদন হবে তো? প্রিয়জনরা আমাকে ঘরে আদর করে আর রেখে দেবে তো আত্মা চলে গেলে দেহ থেকে? সব থেকে বড় কথা, এই পৃথিবীতে কেউ প্রিয় না। এটা খুব মার্মিক কথা, জানলে এক পা এগিয়ে যেতে পারবেন জীবনে। গীতা বলছেন ভগবান যে এই পৃথিবীতে প্রকৃত অর্থে ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে আছি এবং এই পৃথিবীতে তোমার কেহ প্রিয় নয়। বারে, স্ত্রী পুত্র পিতা মাতা বন্ধু সজ্জন এরা প্রিয় নয়। ভগবান বললেন প্রিয় কি এটাকে জানতে হবে। কি বলছেন? স্ত্রীর স্বামীর কাছে প্রিয় নয়, স্বামী স্ত্রীর কাছে প্রিয় নয়, পিতা সন্তানের কাছেও প্রিয় নয়, আর সন্তান পিতার কাছেও প্রিয় নয়। কি অভূতপূর্ব কথা আমাদের সাগন্দ উপনিষদ বলেছেন। সাগন্দ উপনিষদ কি বলেছেন জানেন? সাগন্দ উপনিষদ বলছেন না, প্রিয় একমাত্র অয় আত্মা, আত্মায় একমাত্র প্রিয়। আত্মা প্রিয়তার আত্মার মধ্যে আর কারো মধ্যে আত্মা নেই। এখনই যদি কারো যুবতী সুন্দরী স্ত্রী মারা যায়, মৃত্যুর পরে তার দেহের কোন অংশটা চলে যায়? আত্মাটাই তো বিযুক্ত হয় দেহ থেকে। তার নখ থেকে চুল অব্দি সব থাকে কিনা? থাকে তো। তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সেই সুন্দরী আছে। তাকে কি আর ভালোবাসা যাবে? ঘরে 10 দিন রেখে দেওয়া যাবে? আমার প্রশ্ন হলো, স্ত্রীর শরীরটাই যদি সুন্দর হতো, প্রিয় হতো,
আত্মাটা তো অদৃশ্য, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, চলে যাওয়ার পরে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কেন? দুদিন তো ঘরে রাখতেই পারতে। আচ্ছা, স্ত্রী মারা গেলে যদি স্বামীকে বলা হয় তোমার মনজ্ঞা সহধর্মিনী, তাকে খুব ভালোবেসেছো, আজকের রাতটা তোমার খাটে তোমার শয্যায় থাকুক, মৃত লাশকে নিয়ে তার প্রিয় স্বামীও এতদিন কেন ছিল? আসলে প্রিয় স্ত্রীরূপ সম্বন্ধও না, প্রিয় স্ত্রীরূপ রক্ত মাংসের পিণ্ড শরীরটাও না, আসলে প্রিয়তাটা আত্মাতে ছিল। আত্মা ছিল বলেই সম্বন্ধ ভালোবাসা ছিল। পৃথিবীতে কেউ প্রিয় হতে পারে না, আত্মা আছে তাই প্রিয়তার অনুভব হয়। আত্মা না থাকলে পৃথিবী কেউ কারো সম্বন্ধ টিকে না, কারো প্রীতিও সেখানে সঞ্চারিত হয় না। এটা স্বামী মারা গেলেও স্ত্রীকে বলবেন না, রাখবে না। আচ্ছা, আছে তো সব, সম্বন্ধটাও আছে, রেজিস্ট্রি করে বিয়ে করলে তার কাগজও আছে, আছে কি না? শরীরের সবই তো আছে, প্রিয়তা নেই কেন? না, প্রিয় কখনো রক্ত মাংস হতে পারে না, প্রিয় আত্মা। কিন্তু দুঃখের বিষয়, এই প্রিয়তার অনুভব আমাদের, আচ্ছা, মৃত পুত্র কোলে করে পিতা শান্তি পাবে তো? শিশু মৃত পুত্র কোলে করে পিতা শান্তি পাবে তো? রোদন করবে তো, বিরহ ব্যাকুল হয়ে চোখের জল ফেলবে। তাকে যদি প্রশ্ন করেন কাঁদছো কেন, তোমার ছেলে তো তোমার বুকেই আছে। তোমার সন্তান বলে যাকে দাবি করেছো বা সন্তান বলে যাকে জগতে এনেছো, সে তো তোমার বুকে, কাঁদছো কেন? কি বলবে জানেন সে পিতা? পুত্র বুকে আছে কিন্তু বাবা বলে তো আর ডাকছে না। ছোট্ট দুটো বাহু পাশে, আমার গলা তো জড়িয়ে ধরছে না বাবা বলে। এখন যদি প্রশ্ন করেন কোন শক্তিটা ওর জিহ্বা দিয়ে বাবা বলাতো, কোন শক্তিটা দুটো হাত উত্তোলন করে তোমাকে গলে জড়িয়ে থাকতো? তুমি ছেলের শরীরের খোঁজ করেছো, কিন্তু যে শক্তির বলে তোমাকে সে বাবা ডেকেছে, দুবাহু প্রসারিত করে বাবা বলে জড়িয়ে ধরেছে, সেই শক্তির খোঁজ করেছো কোনোদিন? সন্তান পিতার কাছে প্রিয় হতে পারে না আত্মা ব্যতীত। আত্মা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কারো প্রিয় হতে পারে না। এই জন্য তো মরে গেলেই তাড়াতাড়ি তাকে শবদাহের ব্যবস্থা করা হয়, অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হয়। গোবিন্দ তো বলেই বসেছেন এই দেহটা প্রিয় হতে পারে না। এই জন্য গোবিন্দের একটা বিখ্যাত শ্লোক, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। একটা ভাঙা কাপড়ের যে মূল্য আছে, আত্মা বিযুক্ত হলে তোমার দেহের সে মূল্য নাই। কারণ কাপড়ের ভাঙাটা সেলাই করে আবার পরা যায় ছিঁড়ে গেলে, কিন্তু আত্মা চলে গেলে আর ঢোকানো যাবে তো দেহে আত্মা? বিজ্ঞানীরা এটা আজ পর্যন্ত পেরেছে কি? আত্মার শরীরে প্রবেশ করানো যাবে তো? যাবে না। কিন্তু কাপড়টা ছিঁড়ে গেলে সেলাই করে পরা যায়। আচ্ছা, কাপড় ফেলে রাখলে পোকা হয় তো? কাপড়টা 10 দিন 1 মাস ফেলে রাখলে ঘরে পোকা হবে তো, কীট হবে তো? দেহটা 1 মাস ফেলে রাখলে কি হবে? রাজার ছেলের দেহ হলেও, যুবরাজ হলেও, সোনার বাক্সের মধ্যেও রেখে দিলে ফুল দিয়ে, 1 মাস পর খুললে কি দেখবেন? যুবরাজের শরীর। সুগন্ধ ফুল পাবেন, ওর মধ্যে পোকা পাবেন কই? কাপড়ের ভাঙা তো পোকা হয় না। এই জন্য গোবিন্দ বললেন কাপড় জীর্ণ হলে জীর্ণ হয়, জীর্ণ হয়, পুরাতন হয়, কিন্তু শরীরটা জীর্ণান্নানি, অনন্যভাবে জীর্ণ হয়। আচ্ছা, কাপড় দিয়ে তো কাঁথা সেলাই করা যায়, ঘর মোছা করা যায়, দেহটা কি কাজে লাগবে? তবে একটু বলে রাখি, আধুনিক বিজ্ঞান অনেক দূর এগিয়েছে। বিজ্ঞান বলছেন মৃত্যুর সাথে সাথে যদি চোখ দুটো দান করতে পারো, 2-3 ঘন্টার মধ্যে অন্ধ আবার দেখতে পাবে। মরণোত্তর চক্ষুদান যদি করতে পারো, হার্ট কিডনি গুলো কাজে লাগানো যাবে যদি মৃত্যুর সাথে সাথে ওগুলো দান করা যায়। কিন্তু বেশিক্ষণ গেলে কিন্তু 2-3 ঘন্টা ওভার হয়ে গেলে কিন্তু আর পারবে না। কারণ মহাপ্রাণ চলে গেলে উপপ্রাণ গুলো তখনও থাকে, কিছুক্ষণ থাকে, 2-3 ঘন্টা, তারপরে আর ওর ক্রিয়া করবে না। এই জন্য শাস্ত্র বলেছে প্রিয় কেউ না, কিন্তু এই বোধ কি হলো আমাদের? গীতা শুনে কি হবে, ভাগবত শুনে কি হবে যদি এই বোধ না জাগলো? আমার আপনকে ভালোবাসতে হবে কাকে, মনটা কাকে দিতে হবে, এই তত্ত্বই না জেনে এই লাইট প্যান্ডেল হই হুল্লোড় করে ভাগবতে কিছু পাওয়া যাবে না। এটা অন্তর্নিহিত দার্শনিক তত্ত্ব। গোবিন্দ বলেছেন মন কারোর সাথে মিশবে না আমার সাথে ছাড়া।
পাথর দুধে জাল দিলে পাথর গলবে না, চিনি গলবে। তেমনি আমাকেই মনটা দাও। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ কবিগুরু শান্তিনিকেতনে বসে বসে মনে হয় এই ভেবেই লিখেছিলেন, তুমি আমার প্রিয়, তুমি আমার হৃদয়ে আছো, তুমি আমার ভালোবাসার একমাত্র আশ্রয়, আধার। কিন্তু সারাদিন যাদের দিকে তাকালাম তারা আমার কেউ আপন না, তোমার দিকে তাকাবার সময় হলো না। কবিগুরু তার মর্মভেদী ঋষি অনুভবে লিখলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি সবাইকে দেখলাম যারা আমার ব্যথা নিতে পারে না। আমাকে সর্প কাটলে আমার স্ত্রী পুত্রের বিষের জ্বালা করবে? করবে কি? কথা বলুন, করে কি? ডাক্তার ওঝা ডাকতে পারে, তাও তার সাথে আমার বিনিময় আছে, স্বার্থ আছে বলে। পাড়ার লোক তো দৌড়ায় না। তার মানে বসো মা, ওখানে বসো। গোবিন্দ বলছেন কি? ভগবান বলছেন, দেখো কবিগুরুর অনুভূতি এই যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায়। আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে যাদের দিকে তাকিয়েছি, কিন্তু হৃদয়ে তাকাইনি। হৃদয়েশ্বর তুমিই তো হৃদয়ে আছো। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আমার সুখ দুঃখে তুমিই আমার পাশে ছিলে। কিন্তু আমি হেলায় দিন কাটিয়েছি। কবিগুরু বলতে বলতে শেষে কি বললেন জানেন? সুর দিয়েছো তুমি, আমি তোমার গান তো গাইনি। এ দেহ দিলে তুমি, বুদ্ধি জ্ঞান দিলে তুমি, অনিন্দ সুন্দর পৃথিবী দিলে তুমি, কিন্তু তোমার গান গাওয়া হলো না, তোমার ভজন করা হলো না। সব তোমারই দেওয়া, কিন্তু তোমার ভজন হলো না। এই জন্য আজ আমি স্বল্প সময়ের জন্য যে বিষয়টাকে আমি একটু অনুভব করতে চেষ্টা করছি, আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো মনটা, ভালোবাসাটা, আপনত্বটা, প্রিয়তাটা ভগবানে দিন। এটাই গীতার সারবাণী। সব শেষে গোবিন্দ এসে কি বলছেন? সব শেষে এসে তো এটাই বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং ব্রজ। সব ধর্ম ত্যাগ করো বাবা। আচ্ছা, গোবিন্দ এই কথা বলছেন কেন? এর আগে জ্ঞান যোগের কথা বললেন, কর্মযোগের কথা বললেন, ধ্যান যোগের কথা বললেন, কত কথাই বললেন। এবার এসে বলছেন সব ত্যাগ করো, সর্বধর্মান, সব ত্যাগ করো। ধর্ম একটাই, কি? মাম একাং শরণং ব্রজ। আমার চরণে একমাত্র শরণাগতিতে শরণ নাও, আর কারো আশ্রয় নিতে যেও না, এটা ভুল হয়ে যাবে। সব শেষে তো তাই বললেন, মাম একাং শরণং ব্রজ। আমার চরণে নিজেকে নত করো, আমার চরণে সমর্পিত করো, তুমি আমার হয়ে যাও। আর যদি প্রাণ থেকে একবার বলতে পারো, গোবিন্দ আমি তোমার হলাম, ভগবান বললেন নিশ্চিত আমি তোমাকে আমার করে নেব। একবার বলে দেখো, মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্কুরু। আচ্ছা, তুমি মন আমায় যদি না দিতে পারো, আমার ভক্তও যদি না হতে পারো, আমার যাজন, আমার গুণকীর্তন যদি নাও করতে পারো, অন্তত আমাকে একটা নমস্কার করো। ভগবান বললেন একটা নমস্কার করো। দিন রাত কয় ঘন্টা মা? 24 ঘন্টা। ভগবানকে একটা প্রণাম করতে কত সময় লাগে? 10 সেকেন্ডও লাগে না। কিন্তু আমরা এখানে অনেকেই আছি সারাদিনে 24 ঘন্টা ভগবানকে ভালো করে একটা প্রণামও করি না। 10 সেকেন্ড ভগবানকে একটা প্রণাম করার সময় আমাদের হাতে। আর গীতা যোগ্য হচ্ছে, এটা প্রয়োজন। গীতা এমন একটি তত্ত্ব, সমগ্র পৃথিবীতে গীতা এমন একটি দর্শন শাস্ত্র, সর্বোপনিষদের সার। এই গীতার কোন বাণী আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক গীতার কোন একটা অধ্যায়, গীতার কোন একটা শ্লোক, গীতার কোন একটা শব্দ আজ পর্যন্ত বিপরীত ব্যাখ্যা করার সাহস পাননি পৃথিবীর কোন দার্শনিক। পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ নিয়ে বিতর্ক উঠেছে, কিন্তু শ্রীমৎ ভগবত গীতা নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্কের জন্ম হয়নি। পৃথিবীর সর্বমত এই গীতাকে মাননা করেছে। সব গ্রন্থ, সব মতের মানুষ গ্রহণ করে না। কিন্তু রামকৃষ্ণ মিশন বলেন, প্রণাম মঠ বলেন, চৈতন্য মঠ বলেন, ইস্কন বলেন, পৃথিবীর এমন কোন ধর্মমত নয় যে গীতাকে এড়িয়ে যেতে পেরেছে। গীতা সার্বভৌম শাস্ত্র। সার্বভৌম কাকে বলে? পৃথিবীর সমস্ত ভূমিতে যার অধিকার তাকে বলে সার্বভৌম। গীতার অধিকার কোথায় নাই। আজ খুব ভালো লাগছে যে আপনারা এই বঙ্গ জননীর কোলে
গীতা যজ্ঞের মতো একটা ব্যাপক অনুষ্ঠান করেছেন। গীতা অগ্রে দরকার। শুনুন, আজ চারিদিকে ভাগবত পাঠ হচ্ছে, এটা ঠিক আছে, আমি নিজেও প্রতিদিন ভাগবত স্পর্শ করার হয়তো আপনাদের কৃপায় সুযোগ পাই, কিন্তু শাস্ত্রে বলছে ভাগবতের রাজ্যে পৌঁছাতে গেলে আগে গীতার রাজ্যে প্রবেশ করতে হবে। গীতার রাজ্যে প্রবেশ না করে কেউ ভাগবতে প্রবেশ করতে পারা সম্ভব নয়। এই জন্য ঘরে ঘরে এই গীতাকে আজ আমাদের লক্ষ্য করতে হয়, কারণ ভগবান দিব্য চিন্ময় অলৌকিক এই মহাবাণী দিয়েছেন। গীতার মহিমা কি বলবো, আমার একটা ঘটনা মনে পড়ে, খুব বিস্ময়কর ঘটনা, মর্মন্তুদ ঘটনা। দিল্লিতে এক শিল্পপতি, তার স্ত্রী খুব সুন্দরী ছিলেন, ধনী তো শিল্পপতি, স্ত্রীর প্রতি খুব অনুরাগ ছিল। সেই অনুরাগ অতিরিক্ত প্রীতিতে স্ত্রী কোনো একটা কারণে আত্মহত্যা করে, তার আত্মার গতি হয়। ওই স্ত্রীর প্রতি তার প্রবল অনুরাগ থাকায়, আসক্তি থাকায় এবং স্ত্রী আত্মহত্যা করায় ওর আত্মা, জীবাত্মা ছায়ারূপে ওর ঘরে আসতো এবং ওই ছায়া মূর্তি দেখে দেখে ধীরে ধীরে সে, তার শরীরে অসুস্থতা দেখা দিল, ধীরে ধীরে শীর্ণকায় হয়ে যেতে লাগলো। দিল্লিতে মেডিকেল বোর্ড বসিয়ে বললেন, ডাক্তারি শাস্ত্রে আপনার শরীরে আমরা কোনো রোগ পাচ্ছি না, কিন্তু মনে হয় আপনি বেশি দিন বাঁচবেন না। উনি নিরাশায় ডুবে গিয়ে কবিরাজের কাছ থেকে কিছু, এখান থেকে 80-90 বছর আগের ঘটনা, দিল্লিতে কিছু বিষের বড়ি কিনে পকেটে রাখলেন। রাখলেন যে আজ রাত্রে এই বড়ি খেয়েই উনিও আত্মহত্যা করবেন, এইভাবে যন্ত্রণা নিয়ে বাঁচা যায় না, ডাক্তারও তো আমার কিছু করতে পারবে না। এই নিরাশার দ্বারা, অনুশোচনার দ্বারা বড়িগুলো রেখেছে, আজকেই আত্মহনন করবে। রাত্রে হঠাৎ করে ওই পিশাচী আত্মা যখন আসে, ও এসে দরজার কাছে থমকে দাঁড়িয়ে গেছে, বলে তোমার পকেটে যেটা আছে ওটা ফেলে দাও, নাহলে আমি ঢুকতে পারছি না। ও বুঝতে পেরেছে ও আমাকে মরতেও দেবে না, তিল তিল করেই মারবে। ও বুঝতে পারলো কি করে আমার পকেটে বিষের বড়ি? ও তখন বুদ্ধি করে বলছেন আমি ওটা ফেলবো না। বহু ভয় চিৎকার করতে করতে আধা ঘন্টা অপেক্ষা করেও চলে গেল, জানেন, আর কোনোদিন ওই দুয়ারে আসেনি এবং ওই ব্যক্তিও মরেনি। সেদিন কৌতূহল বশত অভিপ্রায় দেখতে গেলেন, এই বড়িটা থাকাতেও ঢুকতে পারলো না কেন। আসলে ঘটনা অন্যখানে, ওই বড়িটায় বাঁধা ছিল গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দ্বারা। ভগবানের এই গীতার মহাবাণীর একটা পৃষ্ঠা দিয়ে এই কবিরাজ ওই বিষের বড়ি বেঁধে দিয়েছে, গীতার মহাবাণী সমন্বিত পৃষ্ঠা থাকায় ওখানে ঢুকতে পারলো না। এটা মানে আমি আপনাদের এই ব্যাসপীঠে বসে গল্প শোনাচ্ছি না, এটা বাস্তব সত্য একটা জিনিস। হবে না কেন? কারণ গোবিন্দ বলেছেন গীতামে হৃদয়ং পার্থ, আমার হৃদয় আর গীতা ভিন্ন, এর প্রমাণও রেখে গেছেন অর্জুন মিশ্র। মনে পড়ে আপনাদের, আমাদের পুরী ধামে লীলাচল ক্ষেত্রে অর্জুন মিশ্র নামে একজন বৈষ্ণব ছিলেন, খুব নিবেদিত প্রাণ। তখন তো প্রেস সৃষ্টি হয়নি, উনি হস্তলিখিত গীতার টিকা লিখতেন। গীতার টিকাকার বিখ্যাত। তো গীতার নবম অধ্যায় 22 শ্লোক পড়তে পড়তে একটা শ্লোক উনি পড়ছেন চোখের সামনে, অনন্য চিন্তান্ত মাং যে জানা পর্যুপাসাতে তে সাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম বহম মহম। গোবিন্দ বললেন, অন্য চিন্তা পরিহার করে অনন্যগত চিত্তে যে আমার স্মরণ করে, তার যোগক্ষেম আমি মাথায় করে বহন করি। উনি বলছেন আমার 2 দিন বাড়িতে হাঁড়িও জ্বলেনি, ভগবানের প্রসাদও হয়নি, ছেলে মেয়ে না খেয়ে আছে। তো ওনার মনে সন্দেহ হয়েছে, ভগবান তুমি দিলে দিতে পারো, কিন্তু বয়ে দাও এটা আমি মানতে পারি না। দাদাম্মাহম, দিলে দিতে পারো, বহম মহম আমি মানি কি করে? তুমি বয়ে দাও, তুমি মাথায় করে ভক্তের যা প্রয়োজনীয় বস্তু, যোগ যোগক্ষেম, অর্থাৎ আমাদের যা প্রয়োজন তা গোবিন্দ বহন করেন, আর যে বস্তু গোবিন্দ আমাদের প্রদান করেন তা তিনি রক্ষাও করেন। তো কি করে বিশ্বাস করি? উনি হঠাৎ করে কলম নিয়ে ওই টিকাটা লিখতে গিয়ে কেটে দিলেন, বহম মহম শব্দটা কেটে দিলেন। যেই কেটে দিয়েছেন ওনার মনে ব্যথা লেগেছে এই ভেবে যে গীতা আমি হৃদয়ে পড়তো, গীতা যদি গোবিন্দের হৃদয়ে, আমি হৃদয় কাড়লাম না তো। মনে অনুশোচনায় উনি ভিক্ষায় বেরিয়েছেন। ঠিক সেই মুহূর্তে ঝড় বৃষ্টি এলো। কি করেছে জানেন গোবিন্দ? তার গীতার বাণীকে সত্য করবার জন্য
কৃষ্ণ এবং বলরাম দুটি বালকের রূপ ধরে দুই ঝুড়ি দেবফল আরো কত উপচার মাথায় নিয়ে ওই ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যে অর্জুন মিশ্রের আঙিনায় উপস্থিত। অর্জুন মিশ্র তখন গৃহে নাই, এসে ডাকছে ব্রাহ্মণীকে, মা ঘরে আছেন? ব্রাহ্মণী বৃষ্টি ভেজা দুটি বালককে দেখে বলছেন, সে কি, কে তোমরা? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমরা এসেছো, কে তোমরা, তোমাদের পরিচয় কি? কৃষ্ণ কি বলল জানেন? আহা, ভগবান বললেন, মা আমরা দুই ভাই কুলিগিরি করি, আমরা কুলি। যে যখন ডাকে, যে আমাদের উপরে দায়িত্ব দেয়, তার দায়িত্ব আমরা বহন করি, আমরা কুলিগিরি করি। বলে তোমাদের দেখে তো তা মনে হয় না, এই ফল, এই দেবফলগুলো বয়ে তোমরা কোথা থেকে আনছো? বলে, মা ব্রাহ্মণ রাজবাড়িতে গিয়েছিল আজ, রাজা সন্তুষ্ট হয়ে এই উপচার দিয়েছেন, তাই আমাদের মাথায় দিয়েছে যে বাড়ি বয়ে দিয়ে এসো। দেখো মা, আমরা আসতে চাইনি প্রথমত, এই জন্য আমাদের মেরেছেও, দেখো প্রহার করেছে। ওই জননী স্নেহবৎসল আঁচল দিয়ে ওদের জলগুলো মুছাতে গিয়ে দেখে বুকে ক্ষতর দাগ, সেখানে রুধিরও ঝরছে। প্রেম ছাড়া তো গোবিন্দের মধ্যে কিছু নাই, কিন্তু রুধির ঝরছে। বলে, ব্রাহ্মণ তো এত নিষ্ঠুর না, তোমাদের দেখলে আঘাত করার কথা, ওষুধদেরও তো, দানবদেরও তো মনে আসার কথা না। তোমরা দাঁড়াও, আমি একটু ফল গোবিন্দকে তুলসী দিয়েই তোমাদের কাছে আনছি। ফলটা বাইরে এনেই দেখে সেই বালক, আর বৃষ্টি তখন ঝেমে গেছে। অর্জুন মিশ্র ক্লান্ত মনে, তার মনটা তার বিষণ্ণ হয়ে আছে, ব্যথায় ভরে আছে। আমি গীতার কেটে দিলাম, বহম বহম শব্দটা কেটে দিলাম। যেই গৃহে এসেছে দেখে ঠাকুর ঘরে দেব ফল দুই ঝুড়ি, সন্তানরাও প্রসাদ পাচ্ছে। প্রশ্ন এলো, এগুলো কোথা থেকে এলো? বলো, তার আগে বলো, এতটুকু দুটো শিশু বাচ্চার মাথায় তুমি কেন বোঝা তুলে দিয়েছো? আসতে চাইনি বলে কেন তুমি তাদের প্রহার করেছো? তোমার স্বভাবটা এমন ছিল না। উনি তত্ত্বজ্ঞ তো, গীতার টিকা যিনি লেখেন তিনি সাধারণ হতে পারেন না। ছুটে গিয়ে স্ত্রীর হাত ধরে বলছে, বলো না কোথায় দাঁড়িয়েছিল তারা, কোথায় দাঁড়িয়েছিল বলো না। বলেন, ওইখানেই তো দাঁড়িয়েছিল। সেই দাঁড়ানো স্থানে অর্জুন মিশ্র ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিতে লাগলো, বড় ভুল হয়ে গেছে, গীতা এবং তোমার হৃদয় যে এক, এটা আমি অনুভব করিনি প্রভু। উনি আবার এসে নূতন করে টিকা লিখলেন, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমং বহম্যহং। অনন্যগত চিত্তে যে ভক্ত আমার স্মরণ করে, আশ্রয় নেয়, আমি তার সমস্ত দায়িত্ব মাথায় করে বহন করি। গীতা ভগবানের হৃদয়, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সর্বোত্তমম। পৃথিবীর মহাত্মা গান্ধী বলেছিলেন, এই নেতা অহিংস, অহিংস এই মহান নেতা মহাত্মা গান্ধী, ভারতের যিনি জাতির জনক, তিনি বলেছিলেন, আমি রাজনৈতিক, সামাজিক, সাংসারিক, মানসিক যে কোনো সমস্যায় যখন পড়েছি, গীতা খুললেই তার সমাধান আমার সামনে চোখে চলে এসেছে। গীতা এমন একটি শাস্ত্র, পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যা সমাধান করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয়, হিন্দুদের ঘরে আজ গীতা আরতি হয় না, হিন্দুদের ঘরে আজ গীতা পাঠ হয় না। এত দুঃখের বিষয়, হিন্দুদের কেউ মারা গেলে দেখবেন গীতাখানা বুকের উপরে দিয়ে রাখে। গীতা কি মরার বুকের উপরে দিয়ে রাখলেই সব হয়ে যায়? জীবদ্দশাতে সে গীতার বাণী হৃদয়ে নিল না, আচরণে নিল না, মৃত্যুর পরে গীতা দিন আমার আপত্তি নেই, কিন্তু তাতে আস্থার কি কল্যাণ হবে? তার চেতনা তো নাই। এই জন্য বেঁচে থাকতেই গীতার বাণীকে হৃদয়ে লালন করুন, পালন করুন। গীতার একটা বাণী আপনার জীবনকে পাল্টে দিতে পারে, আপনার জীবনের দিকদর্শন নির্ণয় করে দিতে পারে। এটা বিশ্বাস করে শ্রদ্ধান্বিত হয়ে একবার গীতাকে আপনি বললাম, মৃত্যুর পরে আর একটা জিনিস, শ্মশান পর্যন্ত গীতাকে ওই মরার বুকের উপরে নিয়ে যাবেন না, আর ওখানে ফেলে রাখবেন না। গীতা কখনো অপবিত্র হয় না, গীতা সাক্ষাৎ ভগবান। এই জন্য মৃত ব্যক্তির পাশে বসে গীতা পাঠ করতে হয়, বুকের উপরে না রেখে একজন গীতা পাঠককে দিয়ে মাথার কাছে বসিয়ে। কারণ ওই বাণী যতক্ষণ পাঠ হবে, ওই জীবাত্মাটা এতদিন শরীরে ছিল তো ঊর্ধ্বগামী হতে পারে না, ওই শরীরের মধ্যে আবার প্রবেশের চেষ্টা করে। ওই ইথার তরঙ্গে জীবাত্মাটা ঘুরতে থাকে, গীতা পাঠ করলে তার আত্মার গতি হয়ে যায়, ওর মধ্যে প্রবেশ করতে পারে না।
এই জন্য গীতা পাঠ করতে হয়। গীতা বুকে রেখে নিয়ে শ্মশান পর্যন্ত অনেকেই রোদ বৃষ্টি ঝড়ে রেখে আসে, এটা অন্যায়, এটা ঠিক নয়। অনেকেই বলে যে গীতা আমি পাঠ করতে পারি না, সংস্কৃতি দেবনাগরী ভাষা আমার আয়ত্ত নেই, আমি সংস্কৃতি শব্দ জানি না। শাস্ত্রকারগণ বললেন গীতা নিজের ভাষায় পড়ো, কারণ ভগবান সর্বভাষাবিদ। আপনি যে ভাষায় কথা বলেন গোবিন্দ তা বুঝে নেবে, এমনকি পশু পাখির কথাও গোবিন্দ বোঝেন। সর্বময় সর্বসমর্থ ভগবান সব প্রাণীরই ভাষা বোঝেন, তাই বাংলায় পড়ো না। যিনি পড়তে পারে না, গীতায় বলা আছে যে গীতা পাঠ করে না তার পূজা, তার গুরু, তার উত্তম কুলে জন্ম সব ধিক। আচ্ছা, যে পাঠ করতে পারে না সে কি করবে? সংস্কৃতি বলে বাংলায়, যে বাংলাটা পড়তে পারে না, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নেই, কি করবে? বলে সে শ্রবণ করবে। আচ্ছা, যে বধির শ্রবণ করতে পারে না সে কি করবে? বলে সে গীতাকে দর্শন করবে, চোখ দিয়ে গীতাকে দর্শন করবে। বলে যার চোখ নাই সে কি করবে? বলো গীতাটা বুকে জড়িয়ে স্পর্শ করবে, তাতেই গোবিন্দের কৃপা হয়ে যাবে, তাতেই করুণা হয়ে যাবে। গীতাকে স্মরণ নাও, যে কোনো ভাবে গীতার স্মরণ নাও, যে কোনো উপায়ে গীতার স্মরণ নাও। তুলসী পাতা দিয়ে কাপড়ের মধ্যে জড়িয়ে রাখবেন না, ওইটা নিত্য পূজা করুন, নিত্য আরতি করুন গীতার, এবং গীতার বাণী যেটুকু পারুন উচ্চারণ করুন। শুধু ভক্তগণ, গীতার মূল তাৎপর্য আমি যে প্রথম শ্লোকটা উচ্চারণ করেছিলাম, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কন্তে ও নতেষু রমতে বোধা, এর উপরে সামান্য একটু আলোচনা, খুব ধ্যান দিতে হবে। গোবিন্দ বলছেন যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে। খুব লক্ষণীয় বিষয় হলো গীতার এই বাণীতে যারা জ্ঞানী হয়, যারা তত্ত্বজ্ঞ হয়, তারা এই জগতের প্রপঞ্চ সুখ সুখ নয় এটা জেনে যায়। দেখুন, মানুষের অধঃপতনের কারণ এই ইন্দ্রিয়গুলি। কি বললাম? ইন্দ্রিয়গুলি, তার মধ্যে অন্যতম পাঁচটি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটি কি ভোগ করতে চায়? চোখ রূপ ভোগ করতে চায়, কর্ণ শব্দ ভোগ করতে চায়, স্পর্শ অর্থাৎ কোন স্পর্শ সুখ, এটা অনেকেই চায়, স্পর্শজনিত সুখ। আর জিহ্বায় রস সুখ চায়, আর নাসাগ্রে ঘ্রাণ সুখ চায়। এই তো ভগবান বললেন যে হি সংস্পর্শ যা ভোগা, অর্থাৎ তুমি তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যখনই ভোগ করতে চাইবে, তখনই তোমার জীবনে দুঃখ বা অভিশাপ নেমে আসবে। এটি খুব মার্মিক একটি বিষয় গীতার, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে। তার দৃষ্টান্ত দিয়েছে, এখানে যদি কোনো প্রদীপ জ্বলে দেবালয়ে, সেই প্রদীপের উদ্দীপ্ত শিখায় একটা রূপ থাকে, আগুনের একটা রূপ আছে না? অন্ধকারের কীট পতঙ্গগুলো ওই রূপের নেশায় ঝাঁপ দিয়ে দেখবেন ওখানে কতগুলো মরে পড়ে আছে। শাস্ত্র বলছেন এই চোখে যে রূপের নেশায় তুমি ছুটছো, এই রূপের নেশায় ছুটতে গিয়েই ওই কীট পতঙ্গের মতো পুড়েই মরতে হবে তোমার। এই জন্য গীতার বাণী কি জানেন? গীতা হলো মা। যারা গীতা পাঠ করে তাদের এই বোধটুকু আসে যে পৃথিবীতে যত নারী আছে সকলেই প্রতিমা। প্রতিমা মানে আমরা যে প্রতিমা দেখি না, দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, ওখানে একটা মন্ত্র আছে, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। যিনি গীতা পাঠ করে এটি জেনেছেন যে চোখের দ্বারা রূপের নেশায় যদি ধাবিত হয়, কীট পতঙ্গ অগ্নিতে ঝাঁপ দিয়ে যেমন মরে পড়ে, তেমনি এই চক্ষু দিয়ে জীবনের প্রথম সংযম হলো তোমার পরস্ত্রীকে মাতৃজ্ঞানে দেখা। তোমার আদ্যা শক্তি দেবীর অংশ হলো সর্বভূতে যে নারী আছে, এই কথাটা আজ এত বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমরা এই দৃষ্টিতে দেখি না, প্রতিমাকে যে দৃষ্টিতে দেখি, দুর্গাকে, ওই দৃষ্টিতে যদি দেখুন, লক্ষ্মণ ঠাকুরকে বলা হলো সীতা হরণের সময় মা সীতা কিছু অলংকার ছুড়ে ছুড়ে দিয়ে গেছিলেন যাতে আমার গতিপথ নির্ণয় করতে পারে প্রভু। তো সীতা মায়ের গলার হার বা কর্ণের দুল দেখে লক্ষ্মণ বলেছিল
আমি নূপুর দেখে বলতে পারি এটা মা সীতার কিনা, কিন্তু গলার কণ্ঠের হার দেখে নির্ণয় করতে পারবো না, কারণ মায়ের মুখের দিকেই কোনোদিন আমি চাইনি। আমাদের মহাত্মারা বলেছেন, ঋষিরা, যতদিন হৃদয়ে মাতৃভাব না আসবে ততদিন মেয়েদের মায়েদের মুখের দিকে তাকিও না, পারলে চরণের দিকে তাকাও। মেয়েরা আলতা পরে কেন জানেন? আলতার রংটা দৃষ্টিকে আকর্ষণ করে, এই জন্য মুখে নয়, চরণের দিকে তাকাও। মাতৃভাব যতদিন হৃদয়ে না আসে, একটা দৃষ্টিভঙ্গি তোমার জীবনের ওলট পালট করে দিতে পারে। এর সব থেকে প্রমাণ অজামিল। একজন ব্রাহ্মণ পুত্র, যাজ্ঞিক ব্রাহ্মণ, পিতা হোম করছে, বিবাহিত, সন্তানও আছে, তাকে যজ্ঞের কাঠ আনতে বলল পিতা। এসে দেখে এক পতিতা, অর্থাৎ বারবনিতা পতিতা, কোন পরপুরুষের সাথে তার একটা অশ্লীল দৃশ্য দেখার সাথে সাথে তার মস্তিষ্কে এমন হয়ে গেল, বাড়ি এসে বাবা মাকে ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে অজামিল ওই পতিতাকে বিবাহ করে তার রূপের নেশায় মোহে খুন, হত্যা, চুরি, এমন কোন পাপ করেনি অজামিল যে পাপ জগতে আছে। একটা দৃষ্টিভঙ্গি। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের। 3 দিন আগে মন্দিরে গিয়ে রাধা মাধবের অঙ্গে কি রঙের পোশাক পরানো ছিল, সিঙ্গার করা ছিল, এখন আপনার মনে নেই। 3 দিন আগে কোনো মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে সিঙ্গারের কি পোশাক পরানো ছিল, এটা এখন আপনার মনে নেই। কিন্তু 5 বছর আগের কোন কুদৃশ্য যেটা দেখেছিলেন, অশ্লীল দৃশ্য, সেটা আপনার মনে আছে। তার মানে প্রমাণ করে কি আমাদের চিত্তটা কোনো বিষয়কে বেশি ধারণ করতে পারে, সুবিষয়কে ধারণ করতে পারে না। এই জন্য শাস্ত্র বলছে আগে যে হি সংস্পর্শ যা ভোগা, এই যে স্পর্শজনিত চোখের স্পর্শ করে রূপ, এই রূপে যদি ঝাঁপ দিতে দাও, পতঙ্গের দিকে তাকাও, তারা যেমন প্রদীপের শিখায় ঝাঁপ দিয়ে মরে, তোমার গতিও তাই হবে।